হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব চরণে এই অভাজনের অসংখ্য দণ্ডবত। তো আজকের আলোচনার বিষয় বিভিন্ন তত্ত্বকথার মধ্য দিয়ে আজকে আমি আলোচনা করব। আজকের আলোচনাগুলো একটু অন্য ধরনের করতে চাই, তার কারণ কথা কীর্তনের মধ্য দিয়েই বিভিন্ন তত্ত্ব দিয়েই আমরা সেই কথাগুলো শ্রবণ করব। তো মন প্রাণ দিয়ে আপনারা একটু শ্রবণ করুন। এই কথার মধ্যেই অনেক তাৎপর্য আছে, সেগুলো আমাদের বুঝতে হয়। কেননা যে কথা বলা হয় বা যে কথা শোনা হয়, যদি আমরা প্রকৃতপক্ষে মন প্রাণ দিয়ে কথাগুলো শ্রবণ করি, তাহলে মনে হয় ভালো ছাড়া কখনো খারাপ হবে না। আর এই কথাগুলো আমাদের ভীষণভাবে একটু চিন্তা ভাবনা করে জগতে চলা দরকার। আজকের আমি যে আলোচনাগুলো করব, এই আলোচনার মধ্যে যে বিষয়টা নিয়ে বলছি আমি, আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষের বাক্য ঠিক না থাকলে হয় সর্বনাশ। কথাটা হচ্ছে মানুষের বাক্য ঠিক না থাকলে হয় সর্বনাশ। তাহলে ভগবান মুখ দিয়েছে বলে যা খুশি তাই বলে নিলাম আর যা খুশি তাই করে নিলাম, এটা ঠিক নয়। ভগবান মুখ দিয়েছে ভালো কথা বলার জন্য, কাউকে তিরস্কার করার জন্য নয়, অন্যকে ঠকিয়ে চলার জন্য নয়। এই জন্য আমাদের হিসাব করে কথা বলার দরকার। তার কারণ দেখবেন কিছু কিছু শয়তান ধরনের মানুষ থাকে জগতে। এদের কাজ হচ্ছে সব সময় শয়তানি করা। এদের থেকে দূরে থাকুন। যারা প্রকৃতপক্ষে প্রকৃত মানুষ, তারা কখনো আন কথায় কান দেয় না। যে কথা মানুষের কল্যাণ করে না, সে কথায় কখনো কান দিতে নেই। ভগবান শ্রীকৃষ্ণকে যারা দৈত্য বলে, যারা ভগবানকে এইভাবে অনাদর করে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার জন্ম কর্ম নিয়ে এই ধরনের অপপ্রচার এইভাবে নিন্দা করে, ঘুম থেকে উঠে আপনি কুকুরের মুখ দর্শন করুন, ওই সমস্ত মানুষের কখনো মুখ দর্শন করবেন না। ভগবান চিন্তা করেছিলেন, মহাভারতে শিশুপালের যখন জন্ম হয়েছিল না, তখন ভগবান চিন্তা করলেন শিশুপালকে এখনই বধ করা দরকার। কিন্তু এখানে কি করলেন ভগবান? যখন শিশুপালের জন্ম হলো, শিশুপালের 4 হাত হয়েছিল, আর শিশুপালের মা সেটা দেখে ভয়ে চমকে গেল। চমকে গিয়ে ভাবলো আমার ছেলে সত্যি বুঝি নারায়ণ। মা আত্মহারা হয়ে গেলেন। এমন সময় দৈববাণী হলো যে যার কোলে উঠে এর 2 হাত খসে যাবে, তার হাতেই এর মৃত্যু। এই কথা শোনার পরে মা ভীষণ ভয়ে ভীত হয়ে গিয়েছিলেন। তাহলে আমার ছেলের মৃত্যু কার হাতে? মা কথাটা গোপন রাখলেন। এইভাবে মা কি করলেন? রাজ্যের সমস্ত মানুষকে একে একে ডেকে নিয়ে এসে তার কোলে উঠিয়ে দিলেন শিশুপালকে। আর সেই শিশুপালকে সবাই কোলে নিতে লাগলেন একে একে, কিন্তু কারো কোলেই তার হাত খসে যায় না। মা চিন্তায় পড়ে গেলেন, কে তালে এইরকম বীর?
আমার শিশুপালের মৃত্যু হবে তার হাতে। সবাইকে যখন রাজ্যের ডাক দিয়ে যখন সবাইকে দিয়ে পরীক্ষা করালেন, কারো দ্বারাই হলো না, তখন শেষে বাকি থাকলো কে? এই কৃষ্ণ আর বলরাম। তখন কৃষ্ণ আর বলরামকে খবর দিল। তা কৃষ্ণ বলরাম এসে গেল, বলছে কি হয়েছে? বলছে বাবা, বলরামকে বলছে বাবা তুই একটু কোলে নে তো। তা বলরাম সরাসরি গিয়ে কোলে নিল। এবার বলরামের কোলেও সে হাত কিন্তু খসে যায়নি। তখন কৃষ্ণকে বলছে বাবা তুই তো নিলি না, তুই একটু কোলে নে। তা ও হেসে বলছে না পিসি, আমি নেব না। তাহলে দাদা নিয়েছে, দাদা নিলেই হবে, আমার নেওয়া লাগবে না। তা বলছে আরে নে না, হিংসে করছিস কেন, নে একটু কোলে। কেন মা জানে যে দেখি কৃষ্ণর কোলেই যদি হয়, এর তো গুণের মহিমা অনেক শুনেছি। কৃষ্ণ তো জানে আমি কোলে নিলেই সে শেষ, ও হাত খসে যাবে, কিন্তু কৃষ্ণ কোলে নেয় না, আর মাও তো ছাড়ে না। বাধ্য হয়ে কৃষ্ণ কি করলো, কোলে নিল। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে হাত দুটো খসে গেল। এবার মা হাত জোর করে বলছে বাবা আমার একটা কথা রাখবি। বলছে কেন? যে এই শিশুপালের শত অপরাধ তুই ক্ষমা করে দিস, কথা দে ভাই বাপ। তা যখন এই কথা বলছে, এখন কথা তো রাখতেই হয়। ঠিক আছে মা, আমি কথা দিলাম শিশুপালের শত অপরাধ আমি ক্ষমা করে দেব। তাহলে যখন দুর্যোধনের রাজসভায় এবং যুধিষ্ঠিরের রাজসভায় যখন এই সভাপতিত্বে কৃষ্ণকে বরণ করা হয়, ঘোষণাপত্র হয়ে গেল, তখন শিশুপাল কিন্তু মানে এতটাই রেগে গিয়েছিল তা বলাই বাহুল্য। এর আগে কতবার যে কৃষ্ণকে এইভাবে কুৎসা, বিভিন্ন ধরনের গালাগালি কত ধরনের করেছিল, কৃষ্ণ কিন্তু কখনো ওকে মারেনি। কেননা ভগবান কথা দিয়ে কথা রাখে। যার জন্য এই শিশুপাল বিভিন্ন গালাগালিজ দিয়েছিল, কিন্তু ভগবান কথা দিয়েছিল শত অপরাধ ক্ষমা করবে। তখনও পর্যন্ত শত অপরাধ কিন্তু হয়নি শিশুপালের। কিন্তু যেদিন ওই রাজসভায় 100 পূর্ণ হয়ে গেল, এক হওয়ার সঙ্গে সঙ্গেই সুদর্শন চক্রকে ডাক দিয়ে তার মুন্ডটা ছেদন করে দিল। ভগবান বলেছিল শিশুপালের যেদিন জন্ম হয়েছিল সেদিনই ওর মৃত্যু হওয়া উচিত ছিল। এই রকম দুষ্ট কুলাঙ্গারের পৃথিবীতে থাকার চাইতে না থাকাই ভালো। কেন? জগতে একমাত্র উৎপাত ছাড়া আর কিছুই নয়। কিন্তু ভগবান ভক্তের কাছে কথা দিয়েছিল, মা কামনা করেছিল পুত্রের জন্য, ভগবান কথা রেখেছিলেন। ঠিক আছে, যেদিন ওর 16 কলা পূর্ণ হয়ে যাবে সেদিন আর থাকবে না। কাজে ভগবান কখন আছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন ধর্মের গ্লানি হয়। এইভাবে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ যেভাবে ধর্মের গ্লানি করছি, একে অপরের যেভাবে আমরা এইভাবে নিন্দা করছি, তাতে এইভাবে ধর্মের বদনামটা আরো বেশি পরিমাণ যখন হয়ে যাবে, তখন আর আমার প্রেমের ঠাকুর এবার আসবেন না, এবারও ভগবান আসবেন। একটু ধৈর্য ধরুন, এবার ভগবান আসবে, ওই প্রেমের ঠাকুর নয়। উনি আসবে এবার কি নিয়ে? ভাগবতে দর্শন করুন। কিছু উটকো ধরনের মানুষ সাধারণ মানুষের যতটুকু ভক্তি আছে এরা বিভ্রান্ত করছে। আমি সাধারণ মানুষের কাছে প্রার্থনা করি, আপনারা এইভাবে মতিভ্রম কখনো হবেন না।
শাস্ত্র ভাগবতের নির্দেশ অনুসারে আপনারা ভজন করুন, ভক্তি করুন। যেটুকু ভক্তি আছে আপনাদের শুদ্ধ আছে, আপনারা এইভাবে শ্রবণ করুন, এইভাবে শুনতে থাকুন। কিন্তু আন কথা যখনই কানে নেবেন তখনই হবে আমাদের সর্বনাশ। কেন? শাস্ত্রে বলছে মায়াবাদী কথা ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। মায়াবাদ কথা মানে, মায়াবাদী কথা হচ্ছে ভগবানের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা হয়, ভগবানের যেখানে নিন্দা হয়, সেই সমস্ত কথাই হচ্ছে মায়াবাদী। যেখানে ভগবানের সম্বন্ধে কোনো গুণগান করা হয় না, বদনাম ছাড়া আর কিছুই নয়, এই সমস্তই হচ্ছে মায়াবাদী কথা। এই সমস্ত কথা শুনে কখনো আপনারা মতিভ্রষ্ট হবেন না, আমি প্রার্থনা করি। তার কারণ শয়তানের শয়তানি বুদ্ধি। এক বাবার দুটো ছেলে, তা সেই দুটো ছেলের মধ্যে বড় ছেলেটা একটু ভালো, কিন্তু ছোট ছেলেটা ভীষণ বদমাইশ, শয়তানের শয়তান। তাহলে এইভাবে বাবা কোনো মতেই তাদেরকে পড়াশুনো করাতে পারে না। যেই মাস্টার রাখে সেই মাস্টার দুদিন পরে চলে যায়, কোনো রকম পড়াশোনা শেখাতে পারে না। তা বাবা বিজ্ঞাপন দিয়েছিল যে আমার ছেলে দুটোকে যে পড়াশোনা শেখাতে পারবে তাকে মাসে 10,000 টাকা আমি বেতন দেব। এই বিজ্ঞাপন পেয়ে একটা শিক্ষিত মাস্টার তো গিয়ে বলছে আমি পড়াবো আপনার ছেলে দুটোকে। তা সেই ছেলে দুটোকে পড়ানোর জন্য বসেছে। এবার বড় ছেলেকে বলছে আচ্ছা বাজার থেকে দুটো ঘুড়ি কিনে নিয়ে আসলাম, আচ্ছা বলো তো এখানে কটা ঘুড়ি, ওখানে কটা? তো বড় ছেলেকে বলছে। ছোট ছেলে পাশ থেকে বলছে দাদা কখনো তুই বলবি না, তার কারণ মাস্টার অঙ্ক শেখাচ্ছে, আমরা পড়াশোনা করব না। তাহলে দেখুন বড় ছেলে ভালো, সে কিন্তু এই ধরনের ছল বা খল কিছু বোঝে না, সে মাস্টার যা বলছে তাই শেখার জন্য আগ্রহ। কিন্তু পাশে আছে শয়তান, এই শয়তানে পরামর্শ দিচ্ছে যে দাদা তুই এটা কখনো বলিস না, কেন তোর অঙ্ক শেখা হয়ে যাবে। তাহলে শয়তানের সব সময় শয়তানি বুদ্ধি থাকবে। তো এই ধরনের জগতে কিছু মানুষ আছে, এমনি এই কলিকালের মানুষ বুদ্ধিহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, এমনি আমাদের আয়ু আমরা নিজে খেয়ে নিচ্ছি, সময়ের আগেই আমাদের অকাল মৃত্যু ঘটিয়ে নিচ্ছি আমরা। না হচ্ছে আমাদের জীবনে ভজন, না হচ্ছে সাধন। এর মধ্যে ধর্ম নিয়ে যা ঠেসাঠেসি চলছে, আপনারা কার কথা শুনবেন, কোনটা শুনবেন? কেউ আপনার ধর্মের বিরোধিতা কথা বলছে, কেউ ধর্মের হয়ে বলছে। আপনি একবার এদিকে মন দিচ্ছেন, একবার ওদিকে মন দিচ্ছেন, কোন দিকে মনটা বসাবেন? এই জন্য আমার মতে যেটা বলে, আপনাদের যেটুকু ভক্তি আছে, যেটুকু আপনাদের শ্রদ্ধা আছে, এই শ্রদ্ধা নিয়ে আপনি যদি ভগবানকে বিশ্বাস করে থাকেন আপনারা, তাহলে ভগবানের চরণে একনিষ্ঠতা ভক্তি সহকারে আপনারা ভক্তি করতে থাকুন, শাস্ত্রের কথা শুনতে থাকুন। সারা জগৎ যে খারাপে চলছে তা নয়, ভালো আজও আছে পর্যন্তই, যার জন্য পৃথিবী চলে আছে। যেদিন এই ভালো বন্ধ হয়ে যাবে সেদিন আর বাতাস বইবে না, সেদিন আর সূর্যে কখনো আলো দেখা যাবে না, তখন সব রুদ্ধ হয়ে যাবে। এবারে ধর্ম টিকে আছে বলে এখনো পৃথিবী চলছে। এবারে এগুলো চিন্তা ভাবনার ব্যাপার আছে। এই জন্য বলছে অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। কাক কখনো বেলে ঠোকা মারলেও কখনো স্বাদ বুঝবে না। এবার কোকিল কি করে, আমের মুকুলে কিন্তু সেটা রস থাকে, সেই রস আস্বাদন করার জন্য কোকিল আমের মুকুলের রস পান করে। কাজে কোকিলের স্বভাব যদি আমার ভিতরে না হয়,
তাহলে আমি রস পান করব কি করে? সারাটা জনম যদি এই কাকের মতো স্বভাব থাকে। তা দেখুন, এখানে শিশুপালের মা হয়তো কোনো কালে চেয়েছিল এই রকম কুলাঙ্গার সন্তানের জন্য কিছু আয়ুকাল, যে এখনো পাপের কলস ভরেনি, যার জন্য ওর এত উৎপাত, ধর্ম নিয়ে টানাটানি। এই সমস্ত সন্তানের কখনো আপনারা কথা শুনবেন না। এরা ধর্মকে নিয়ে যেভাবে চোরাচালান করছে, যেভাবে মানুষের মন চুরি করার ধান্দা করছে, বিভ্রান্ত করছে, এদের কথা কখনো শুনবেন না। কংস, রাবণ এরাও ভগবানকে ভালোবেসেছিল, কিন্তু কেমন ভালোবাসা? শত্রু রূপে। তা আমরা তো সেটা চাইনি। এবার প্রহ্লাদও ভালোবেসেছিল, সেটা হচ্ছে প্রেমে। তাহলে এরাও ভক্ত, তাহলে এদের কি বলছে? অসুর। তাহলে কংস রাবণকে এদের বলছে অসুর, আর প্রহ্লাদকে কি বলছে? ভক্ত, কৃষ্ণ ভক্ত। তাহলে দুটোই কিন্তু আলাদা। তা ভগবান ওখানে প্রেম ভরে দেখা দিচ্ছে, আর অসুরের কাছে ভয়ঙ্কর মূর্তিতে দেখা দিচ্ছে। তা আমার কাছে কথা হচ্ছে, কৃষ্ণ যদি অসুর হয়, তা কৃষ্ণ তো কখনো কোনো রণক্ষেত্রের থেকে পালিয়ে যায়নি। যারা অসুর, দৈত্য, দানব, এরা ভয়ে হয়তো পলায়ন করেছিল, আর না হলে ভগবানের হাতে নিধন হয়েছিল। দুইটাই কারণ দেখা যায়। তা যদি দৈত্য বা অসুর যদি বড় হয়ে থাকে, তাহলে তো ওই জিতবে। তাহলে ও মারা গেল কেন? কাজেই কৃষ্ণ কখনো দৈত্য নয়। কৃষ্ণ হচ্ছে সরৈশ্বর্য পূর্ণ স্বয়ং ভগবান, ইচ্ছাময়ী। তিনি ইচ্ছায় যা করেন। আর অথচ আমরা ভগবানকে অসুর বলে থাকি। তাহলে এ একটা গর্ধব অনেক ভালো আছে, কিন্তু এমন গর্ধব জগতে কখনো দেখা যায় না। আর আপনারা এই সমস্ত মানুষের কথা শুনবেন? কখনো শুনবেন না। এই রকম নিন্দুক জগতে অনেক আছে, এই রকম নিন্দুক অনেক আছে। যার জন্য এইভাবে নিজের ভক্তিগুলোকে নষ্ট কখনো করবেন না। যার যতটুকু ভক্তি, তার ততটুকুই শুদ্ধতা আছে। আপনি যেভাবে ভগবানকে আপনি খাওয়ান। তো আমি একটা মোবাইলে ইউটিউবে দেখলাম, একজন মা কৃষ্ণকে জামা পরিয়ে দিচ্ছে। একটা সেই পিতলের ধাতু বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করেছে, হয়তো তাকে ভালো করে সেবা দিচ্ছে, তো জামা কাপড় পরিয়ে দিচ্ছে, ভগবানকে ভালোবেসে সেখানে শুয়ে রাখছে। তো এটা হচ্ছে বাৎসল্য প্রেমে একটা সন্তানকে যেভাবে লালন পালন করা হয়, সেইভাবে ভগবানকে প্রেমে, স্নেহে, ভালোবাসায় সেইভাবে ভগবানকে আদর করছে। এটা তো খারাপ নয়। সেই ভাবমূর্তিটা যদি তোমার ভিতরে প্রকট না হয়, তাহলে তুমি ভগবানকে ভালোবাসবে কি করে? তোমার কাছে একটা পাথর, কিন্তু অন্যের কাছে সচ্চিদ আনন্দ। এটা দেখতে গেলে কোটি জন্ম তোমাকে তপস্যা করতে হবে, কোটি জন্ম তপস্যা করতে হবে। যে এই ধরনের কথা বলেছে, যে ভগবান কি প্যাম্পাস পড়ে না, ভগবানের কোনো কিছু প্রয়োজন পড়ে না, এহ জগতের কোনো কিছু ভগবানের খেতে লাগে না। কিন্তু ভক্ত যদি ভক্তি ডোরে কিছু করে, ভগবান সেটা প্রেম ভরে গ্রহণ করে। শাস্ত্র তার প্রমাণ। যে জইছে ভজে কৃষ্ণ, কৃষ্ণ তারে ভজে তৈছে। তাহলে তোমার ভাবের উপর সেই মূর্তিখানা এসে সামনে দাঁড়িয়ে যাবে। তুমি কোন ভাবে ভগবানকে ডাকছো? তুমি ভগবানের সঙ্গে শত্রুতা করছো, তোমার সঙ্গে শত্রুতাই হবে। কেউ যদি প্রেম ভরে ডাকে, তার সঙ্গে প্রেমই আসবে। তাহলে এগুলো নিয়ে আমরা কেন সমালোচনা করব? কেন এক ভক্তের হৃদয়ে এই ধরনের আঘাত আমরা দেব? যে যেভাবে ভগবানকে পারে সেইভাবে ভগবানকে ভালোবাসবে।
এবারে বিভিন্ন ব্রাহ্মণ সমাজের উপর বিভিন্ন আঘাত, বিভিন্ন কথাবার্তা, কিছু কিছু বক্তা, কিছু কিছু কীর্তনিয়ার মুখে শোনা যায়। দেখুন, বিভিন্ন লীলায় বিভিন্ন কিছু দেখা যায়। তো পুরাকালে ভগবানও এই রকম বিভিন্ন যুগে, তখনও ব্রাহ্মণ ছিল, ভগবান ব্রাহ্মণ কুলে এসেছিলেন। ভগবান সেই ব্রাহ্মণ কুলে এসেও সেই ব্রাহ্মণ অনেক ভগবানের উপর বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার বিভিন্ন ধরনের করেছিল। তারপরেও কিন্তু শাস্ত্রে সেটা লিপিবদ্ধ আছে, বেদ পুরাণে আজও, যে ব্রাহ্মণকে ভক্তিপূর্বক সহকারে শ্রদ্ধা করো, তাকে সেবা দাও, সেই ব্রাহ্মণের পুজো করো, তাহলে আমার পুজো হয়ে যাবে। তাহলে কেউ যদি তার নিজের একটু চরিত্রবশত কোনো ভুল কর্মে প্রবৃত্তি হয়, সেটা তো সমস্ত ব্রাহ্মণের নয়। জগতে সবাই কি খারাপ? যার যার লোভ বশবর্তী হয়ে কেউ হয়তো একটু অন্যায় করতেই পারে, সে একদিন হয়তো জায়গায় এসে ঠিক হয়ে যাবে। কিন্তু সব ব্রাহ্মণ তো খারাপ নয়, সব মানুষ তো জগতের খারাপ নয়। কিন্তু যেভাবে ভগবান তো কোনো এই ধরনের অনাচার কাউকে করতে বলেনি, কাউকে নিন্দা করতে বলেনি, তাহলে আমরা কেন করছি নিন্দা? কেন আমরা এইভাবে ভগবানের সম্বন্ধে কথা বলছি? তাহলে যদি আমরা ভগবানকে এইভাবে শত্রুরূপে সবসময় প্রতিটা মুহূর্ত ভগবানের বিরুদ্ধাচরণ করি বা এইভাবে শাস্ত্র নিন্দা করি, ভগবান কি মাধুর্য রূপে আসবে? কখনো আসবে? বৃন্দাবনের অপ্রাকৃত প্রেমময়ী রূপ নিয়ে আসবে? কখনো আসবে না। তাহলে নিজের ভাবটাকে ঠিক করতে হবে। আমি আজকে কথা বলাই শিখিনি, অথচ আমি অনেক বড় বড় কথা বলছি। না, এগুলো নয়। মানুষকে বিভ্রান্ত করার চাইতে মানুষকে শান্ত কথা দিয়ে মানুষকে পথে আনার চেষ্টা করতে হবে, মানুষ যাতে ধর্মমুখী হয়। এটাই হচ্ছে আমাদের আসল কথা। তা না হলে ওই যে একটা কথাই বলেছে, বিনাশকালে বিভ্রীত বুদ্ধি। মানুষের যে পিঁপড়ের পাখা গজায় মরবার তরে। তাহলে মানুষ নিজের পায়ে নিজে কুড়ুল মারছে, কিন্তু খুব সাবধান। এইভাবে ধর্মের গ্লানি যদি আমরা করি, তাহলে যেটুকু ধর্ম আছে সেটুকু রসাতলে যাবে। আপনারা কখনো এইভাবে বিভ্রান্ত হবেন না, আন কথায় কান দেবেন না। এবারে যার যার গুরুদেব যাকে যতটুকু বস্তু দিয়েছে, যে ভগবানের নাম প্রেম দিয়েছে, ভক্তি সহকারে আপনারা জপ করতে থাকুন। আমার সবার কাজ হচ্ছে সেই ভগবানকে ডাকা। আর ভগবানের কাজ হচ্ছে যখন সময় উপস্থিত হবে তখন ঠিক উনি ধরা দেবেন। আমার কাজ হচ্ছে ডাকা, আর তার কাজ হচ্ছে সময় মতো আসা। উনি কখন আসবেন, কিভাবে কৃপা করবেন, সেটা তার ইচ্ছা। আর যদি আমরা পরীক্ষা করতে যাই, তাহলে কিন্তু কখনো লাভ হবে না। আমার ওই হাত বাড়ানো পর্যন্তই শেষ। এবারে ফুলের গাছে ফুল হয়, রাস্তা দিয়ে যদি কেউ হেঁটে যায়, তার চরণে কিন্তু মানুষ ফুল দিয়ে পুজো করে না। তাহলে এই ফুল দিয়ে দেবতার পুজো হয়, ভগবানের চরণে পুজো হয়, আবার ফুলের মালা গেঁথে ভগবানের গলে দেওয়া হয়, তাই না? আবার এই ফুল দিয়েই সাধুগুরু বৈষ্ণবের চরণ পূজা করে তার গলায় মালা পরিয়ে দিই আমরা বরণ করে। তাহলে এবার যদি কেউ একটা সেই রকম জায়গায় দাঁড়িয়ে রাস্তায় যদি মানুষের লাথিছাংটা খায়, তাহলে দেখুন, ফুলের মালা দিয়ে যাকে বরণ করা হয়, তাকে যদি আবার এইভাবে রাস্তায় ফেলে মারানো হয়, তার মর্যাদাটা কোথায়? কোথায় মর্যাদাটা? আপনারাই ভেবে দেখুন। তাহলে আমরা যাতে এইভাবে কলঙ্কিত না হই, আমরা যেন ভগবানের ভক্ত হয়ে থাকি, সে ছোট হই বড় হই, এতে কোনো দোষ নেই। ভগবানের ভক্ত হওয়াটাই বড় কথা।
এই জন্য বলছে যে সুপুত্র হয়ে কি করে, পিতামাতার অস্থি বা হাড়া নিয়ে যায় গয়া, আর কুপুত্র হয়ে কি করে, পথে বসে খায় গালি। একটা বাংলায় মানে প্রবাদ আছে। তাই সেই রকম এবারে যদি সুপুত্রের মতো কর্ম করি, ফুলের মালা দিয়ে বরণ করবে। আবার কুপুত্রের যদি মতো কর্ম করি, তাহলে কিন্তু ওই জুতোর মালা গলায় দিয়ে আমাকে রাস্তায় পেটাবে। তাহলে কোনটা ভালো? আমার বদনাম গাওয়া ভালো নয়। বেদাদি শাস্ত্র পুরাণ নিন্দা করে কি লাভ? আমার ভেতরটাই যদি পরিষ্কার না হয়, আমি বাইরটাকে পরিষ্কার করতে যাব, তাহলে দুটোরই দরকার আছে, অন্তর বাইর দুইটাই পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এইভাবে কখনো যেন আমরা পথভ্রষ্ট না হই, আমরা যেন সুপথে চালিত হতে পারি। আমরা প্রতিদিন ভালো কথা শুনব, যে কথা শুনলে আমাদের পারমার্থিক কিছু তত্ত্ব বা কিছু আমাদের জীবনের উন্নতি হবে, সেই ধরনের কথা শুনতে হবে। না হলে ওই যে বলছে কথায়, মায়াবাদ ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। কিছু এই ধরনের মায়াবাদী কথা শুনলে আমাদের কিন্তু সর্বনাশ হবে। কখনো আমরা যেন এগুলো শ্রবণ না করি। হরে কৃষ্ণ। যাই হোক, আজকের এই কথা কীর্তন আলোচনা এখানেই বিশ্রাম দিলাম। আপনারা কখনো এইভাবে ধর্মচ্যুত হবেন না, কখনো এইভাবে ভগবানের বিরোধিতা হবেন না। ভগবানের নাম করুন, ভগবানের সেবা পূজা করুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর আমার এই রাধারানী 100% চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধু বান্ধবদের একটু বেশি বেশি করে শেয়ার করুন। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় রাধেশ্যাম।